আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। সম্মানিত যাকিরিনেরা, বৎসরের মধ্যে আজকের যে দিনটা সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সবটা কাজই হলো ইবাদত আর ইবাদতে মশগুল থাকা। আমাদের সামনে এমন একটা সময় চলে আসছে, আসরের পর থেকে সারা রাত্র ব্যাপী রাত্রটাকে আমল দিয়ে উদযাপন করা, এই রাতকে আমল দিয়ে আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করা হলো এই রাত্রের দাবি। আমি একটু আলোচনার কলেবর বৃদ্ধি করব না, শুধু একটু দোয়া করব আর দুই একটা কথা আজকে রাত্রে কী করবেন বলে শেষ করে দিচ্ছি। আমার দোয়ার শেষ লগ্নে হুজুরকে নিয়ে আসবেন। দোয়া যখন শুরু হবে দোয়ার শেষ লগ্নে হুজুরকে নিয়ে আসবেন। সম্মানিত যাকিরিনেরা, আমার মা মেয়ে লোকেরা, যে যেখান থেকে শুনছেন, আমি ভূমিকায়ও যাই নাই। আমার পূর্বে এই গ্রামের বাদশাহ মুহতারাম খতিব মূল্যবান আলোচনা করতেছিলেন। হুজুর আপনাদেরকে নিয়ে দরুদ পড়েছেন, আপনাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপরে দরুদ বেজেছেন। আমি নতুন করে আর পূর্ব ভূমিকায় ফিরে যেতে চাইনি, শুধুমাত্র দোয়ার দিকে চলে যাব। এই জন্য আমার বাবাজিদের খাদমতে বলতে চাই, মা মেয়ে লোকেরা যারা আছেন, আজকে যখন আসরের নামাজ পড়বেন, আসরের পরে বেলা যখন ডুবে ডুবে অবস্থায় নবী আমার ফরমান, যারা মাগরিবের 15-20 মিনিট আগে সূর্যরা যখন লাল হয়ে ওঠে পশ্চিম আকাশের দিকে খেয়াল করে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 40 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই বান্দা, আল্লাহর ওই বান্দীদের আমল নামায় একাধারে এত বড় একটা ফজিলত লিখে দেন, 40 বছরের জীবনের গুনাহ ক্ষমা করে দেন। শুধু কয়বার? এদিকে আর ডিস্টার্ব করবেন না, 15-20 মিনিট টাইম দেন আমাকে, এরপরে যত পারেন ডিস্টার্ব করেন, সমস্যা নেই, যত কথা আছে বললেন। আমি মুরাদনগরের এলাকা থেকে প্রোগ্রাম শেষ করে আসছি, বুঝতে পারছেন? সারা প্রতি রাত্র দিনে, এইবারে আমার জীবনে প্রথম সহবরাতের দিনে প্রোগ্রাম, বুঝতে পারছেন? এই দিন হলো বিকালের জন্য অনেক আমল কাজ, আর সেই দিনটা তো সারা বছর ওয়াজই করবেন, ওয়াজই শুনবেন, আমল করবেন কবে? যাই হোক, আমলের রাত্র আমলের দিয়ে একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার জন্য কোনো কষ্ট করার দরকার নেই, কিচ্ছু লাগতো না, শুধু দোয়ায় শরীক হলেই যথেষ্ট। আমি সম্মানিত মেহমানদের খ্যাতমতে বলতে চাই, তাইলে সূর্য ডোবার 15-20 মিনিট আগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কয়বার না? জীবনের কয় বছরের গুনাহ মাফ? সুবহানাল্লাহ। নবী ফরমান গুফিরা লাহু মা তাকাদ্দামা যামবি 40 আশারান সিন। সুবহানাল্লাহ। একাধারে আমার আল্লাহ ওই মানুষটার জীবন থেকে 40 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আশিকিনে যাকিরিনেরা, বেলা যখন ডুবে যাবে মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়বেন। আমার বাবারা মায়েরা, এই রাত্রে কেউ আওয়াবিনের নামাজও ছাড়বেন না। রাত্রটা হলো আমলের রাত্র। এই আওয়াবিনের আমল যারা করে আগে পিছনের 12 বছরের জীবনের গুনাহ ওই 6 রাকাত নামাজের ভিতরে ক্ষমা হয়ে যায়। এক যুগের গুনাহ এই 6 রাকাত নামাজের মধ্যে ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আপনারা এই রাত্রে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর কাছে বিভিন্ন তাসবিহ তাহলিল ছোট্ট ছোট্ট ওয়াজিফা কালামগুলি পড়ে এরপরে ইবাদতের জন্য গোসল করবেন। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই রাত্রে যারা ইবাদতের উদ্দেশ্যে, বৎসরে তো কত গোসল কত উদ্দেশ্যে করলেন, ঠিক না বে ঠিক?
বিভিন্ন জায়গায় কাজে গিয়েছেন, শরীর ময়লা হয়ে গিয়েছে, ঘেমে গিয়েছেন, গোসল করেছেন, আরও অন্য অন্য কারণে গোসল করেছেন। আজকার গোসল হবে একটা কারণে। কয়টা কারণে? শুধু একটা কারণ, একমাত্র আল্লাহর দরবারে পবিত্র হয়ে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর রাজি করবেন, খুশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহাপবিত্র হয়ে আল্লাহর কদমে লুটায় পড়বেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা তাহিরুন, আমি আল্লাহ পবিত্র, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র বান্দাগুলিরে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্র বান্দাগুলিরে আল্লাহ কি করেন? ভালোবাসেন। এই জন্য এই রাত্রে আল্লাহর ইবাদতের জন্য নবীজির হাদিস, যারা এই রাত্রে মাইয়াক্তাসিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান লিওজুহি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইবাদতের জন্য শাবান চাঁদের 15 তারিখে আল্লাহর দরবারে রাত্রে ইবাদতের জন্য মাগরিবের পরে গোসল করবে, নবী আমার ফরমান, প্রত্যেকটা ফোঁটা পানি শরীর থেকে যে ঝরে পড়বে, পানিটা গোসল করলে পানির ফোঁটা ঝরে পড়ে না, প্রত্যেকটা ফোঁটা পানির পরিবর্তে আল্লাহ জীবনের 700 করে গুনাহ মাফ করে দিবে। কত আজই শুনবেন, শুনে আসছেন, কিন্তু আমি যা বলতেছি একদম আজকের এই রাত্রের মহামূল্যবান আমলগুলির কথা বলতেছি। 4-5টা মিনিট শুনে জীবনে আমল দিয়ে কাজে লাগাইতে পারলে ওই আমলটাই নবীজির আমার নবী ফরমান, পূর্বেকার উম্মত যারা 1000-1500 বছর বেঁচে ছিল, 1000 বছরের ইবাদতের ফজিলত আল্লাহ এক রাত্রে আমার নবীর উম্মতের আমল উঠিয়ে দিবে। আপনারা হায়াত 1000 বছর না, হায়াত 50-60, কিন্তু 1000 বছরের হায়াতওয়ালা মানুষও যা করতে পারে নাই, সবটা ফজিলত মেমোরি বানায়া আল্লাহ আপনার আমল উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বাবা জিরে, তাহলে এই রাত্রে যারা ইবাদতের উদ্দেশ্যে গোসল করবে, প্রত্যেকটা ফোঁটা পানির পরিবর্তে কয়শো করে গুনাহ মাফ হবে? 700 করে গুনাহ মাফ হবে। এরপরে এশারের সুন্নত পড়বেন, একটু খাওয়া দাওয়া করে এশারের সুন্নত পড়বেন। এরপরে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে গমন করবেন। মসজিদে গিয়ে এশারের নামাজ পড়ে, সুন্নতের নামাজ পড়ে, বেতের নামাজ রেখে দিয়ে আপনারা সবে বরাতের নিয়তে আল্লাহর দরবারে 14 রাকাত নামাজ পড়বেন। 12 রাকাত একটি নিয়ম, এরপরে 2 রাকাত আর একটি নিয়মে পড়বেন। 12 রাকাতের মধ্যে আবার 3টা ভাগ আছে, প্রথম 4 রাকাত, দ্বিতীয় 4 রাকাত, তৃতীয় 4 রাকাত। আমার বাপজিরা, নবী আমার ফরমানে যারা এই পবিত্র সবে বরাতের রাত্রে 14 রাকাত নামাজ পড়বে, এই 14 রাকাতের নামাজের নিয়মটাও বলে দিলেন। প্রতি রাকাতে এটা নফল নামাজ, সবে বরাতের নিয়তে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাত নফলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর দরবারে নিয়ত করে আমার আল্লাহর কাছে এই সবে বরাতের 2 রাকাত করে 14 রাকাত নামাজ পড়বেন। প্রথম 4 রাকাতে সূরা ফাতিহার পর প্রতি রাকাতে সূরা ইখলাস 10 বার করে তেলাওয়াত করবেন। মনে রাখবেন, প্রথম 4 রাকাতে সূরা ফাতিহার পর প্রতি রাকাতে সূরা ইখলাস কয়বার? 10 বার পরে সর্বশেষ সালামের পরে বসে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দোয়াটি 100 বার পড়বেন। এরপরে ইস্তিগফার শরীফ পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার। যে যে দরুদ পারেন ওই দরুদ শরীফ, বিশেষ করে যারা তরিকার আমলি, তরিকার দরুদ শরীফ 100 বার পড়ে নেবেন। এরপরে পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়া 100 বার পড়বেন। এই 400 বার তাসবিহ শেষ হবে, আবার দাঁড়ায় যাবেন, আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। পরে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 25 বার করে পড়বেন। পড়ার পরে বসে সর্বশেষ সালামের পরে আগের দোয়াগুলি 100 বার করে 400 বার পড়বেন। এরপরে আবার দাঁড়াবেন, দাঁড়ায় সূরা নিয়ত করে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। শেষে সর্বশেষ সালাম ফেরানোর পরে ওই আগের তাসবিহগুলি 100 বার করে 400 বার পড়বেন। এরপরে আবার দাঁড়াবেন,
যখন তৃতীয় 4 রাকাতটা পড়বেন তখন সূরা ফাতিহার পর সূরা ইখলাস 50 বার করে তেলাওয়াত করবেন। প্রথম 4 রাকাতে 10 বার, দ্বিতীয় 4 রাকাতে 25 বার, তৃতীয় 4 রাকাতে 50 বার। ওই আমলটা শেষ করিলে সর্বশেষ সালামের পরে আগের তাসবিহগুলি আবার 100 বার করে 400 বার। এই 3 4 1200, প্রতি 4 রাকাত পরে 400 400 400 করে তাসবিহ, 1200 বার তাসবিহ হবে। এরপরে আবার দাঁড়াবেন, 2 রাকাত নামাজ সবে বরাতের নিয়তে পড়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে পড়বেন। এই পরে সর্বশেষ সালামের পরে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ সূরা 14 বার, আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ সূরা 14 বার, কুল হু আল্লাহ সূরা 14 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা 14 বার, কুল আউযু বিরাব্বিন নাস সূরা 14 বার, আয়াতুল কুরসি একবার, লাকাদ জাআকুম থেকে আরশিল আযীম পর্যন্ত এই আয়াতগুলি একবার পরে আল্লাহর কাছে খাস করে এমনভাবে করজোরে দোয়া করবেন, শেষের রাত্রে তাহাজ্জুদ পড়ে তওবা করে কাঁদবেন আর দোয়া করবেন। আমার নবী ফরমান, উম্মতেরা এই আমলটা যারা করলো তাদেরকে বলে দাও সে যেন একাধারে 20 বছর আল্লাহর দরবারে কবুল হজ করলো। প্রতিটা হজের আগে পিছনে 4 বছর করে রোজা রাখলো। কায়ামিল্লাহ ওয়ালাতুহু উম্মুহু, এমন ভাবে নিষ্পাপ হয়ে আজকে ফজরের নামাজে অংশগ্রহণ করলো। আজকেই যেন মা নবজাত নিষ্পাপ সন্তানটাকে প্রসব করলো। আমল নামায় একটা গুনার দাগ